বন্ধুরে আমার সোনা মানিক, আমি বলতেছিলাম দয়াল নবী পাকের শান ও মান নিয়ে আলোচনা করার ওয়াদা করেছি। এ নবী পাকের শান মান বলে শেষ করার মতন নয়। তবে চলুন আপনাকে একটু আগে নিয়ে যাই। আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গম্বরগণকে পাঠিয়েছেন। এই 1,24,000 পয়গম্বরের মধ্যে থেকে আপনার আমার নবী হলেন আফজাল নবী, আপনার আমার নবী হলেন সর্বসেরা নবী, আপনার আমার নবী হলেন সব থেকে আপনার কি নাও মার্তাবাওয়ালা নবী। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আমাকে কাউকে বানিয়েছি কালিমুল্লাহ, কাউকে বানিয়েছি সাফিউল্লাহ, কাউকে বানিয়েছি আপনার কিনা এরকম ভাবে খলিলুল্লাহ, কিন্তু নবীজি আপনাকে বানিয়েছি হাবিবুল্লাহ, আপনি হলেন আমার দোস্ত হাবিবুল্লাহ। বন্ধুরে আমার সোনা মানিকেরা, এই দেখুন দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে কত শানওয়ালা নবী করেছেন, কত মানওয়ালা নবী করেছেন, কত মার্তাবাওয়ালা নবী করেছেন। চলুন আলোচনার দিকে যাই। আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, আল্লাহ তাআলা জমিন বানিয়েছেন। একদিন আল্লাহ তাআলা আসমানকে ধ্বংস করে দেবে, একদিন জমিনকে ধ্বংস করে দেবে। এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা একদিন ধ্বংস করে দেবে। একদিন কিয়ামত হবে, একদিন হাসরের মাঠে আমাদেরকে উঠতে হবে। ওই হাসরের দিনটা কোন দিন? হাসরের দিন এমন একটা দিন যে হাসরের দিনে আমাদের মাথার উপরে যে সূর্যখানা আছে, এই সূর্যখানা আমাদের মাথা থেকে 1 থেকে 2 মাইল মাথার উপরে থাকবে। এই সূর্যের এত তাপ হবে, এত তাপ হবে, আল্লাহ তাআলা আমাদের মাথার 1 থেকে 2 মাইল উপরে সূর্যটা করে দেবে। এই একটা সূর্যের মুখ এখন তখন 7-7টা মুখ হয়ে যাবে। ওই দিন আমরা এমন অবস্থায় পড়ে যাব, এমন আপনার কিনা হাহাকার হয়ে যাব, আল্লাহ তাআলা ওই দিন কাহার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে, এই আমার বান্দারা কান খুলে শুনে নে, আমি তোদেরকে দুনিয়ায় পাঠিয়েছি, নামাজ পড়তে বলেছি, রোজা করতে বলেছি, হজ করতে বলেছি, যাকাত দিতে বলেছি, তোরা নামাজ পড়িস নাই, রোজা করিস নাই, হজ করিস নাই, মিথ্যা বলা ছাড়িস নাই, সত্যর পথে হয়ে যাস নাই। আমি আল্লাহ তবু তোদেরকে কিছু বলি নাই, আমি আল্লাহ তোদের বন্ধ দিই নাই, আমি আল্লাহ তোদের প্রতি দয়াশীল ছিলাম, আমি আল্লাহ তোদের প্রতি রহমশীল ছিলাম। আজ আমি আল্লাহ তাআলা কাহারিয়াতে চলে যেতে চাই, আজ আমি আল্লাহ কাহার হয়ে যাব। আজ আমার কাহারের সম্মুখে আমি কাউকে চিনব না, চিনব না, চিনব না। আমি সবার পয়ে পয়ে হিসাব নিয়ে নেব, আমি সবার পয়ে পয়ে হিসাব নিয়ে নেব। আল্লাহ তাআলা কাহার হয়ে যাবে। ওই দিন আমরা সবাই হাহাকার করতে লাগবো। আমাদের মাথা থেকে 1 থেকে 2 মাইল উপরে আল্লাহর সূর্যখানা আমাদের মাথার উপরে থাকবে। একটা সূর্যের মুখ আপনার 7-7টা হয়ে যাবে। এই সূর্যের তাপ এত হবে, এত হবে, আমরা পুড়ে গলে যাব না, আমরা পুড়ে ছারখার হয়ে যাব না, আমরা গলে যাব না, আমরা সিদ্ধ হয়ে যাব না। তবে এত ঘামা ঘেমে যাব, এত ঘামা ঘেমে যাব, এ রৌদ্র তাপে আমাদের শরীর থেকে ঘাম চুয়ে চুয়ে, ঘাম পড়ে পড়ে গলা পর্যন্ত হয়ে যাবে। আমাদের নিজেদের ঘামে নিজেরা ডুবে যাব। আল্লাহ তাআলা ওই দিন কাহার হয়ে থাকবে। আমাদের দিকে একবারও তাকে দেখবেন না, আল্লাহ তাআলা দয়া করবেন না। ওই দিন আমরা সবাই মার কাছে ছুটে যাব। ওগো আম্মা জান, আজকে আমাদের কি হবে? মা ওই দিন আপনাকে চিনবে না, বাবা আপনাকে ওই দিন চিনবে না, ভাই আপনাকে চিনতে পারবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না। ওই দিন হাসরের মাঠে আমরা সবাই মিলে কি করব, কি করব, কার কাছে যাব, কার কাছে যাব?
সবাই মিলে ওই দিন আমরা আমাদের আদি পিতা হযরতে আদম শফিউল্লাহর কাছে চলে যাব। যাওয়ার পরে আদম শফিউল্লাহর গুণকীর্তন করতে লাগবো। ওগো আল্লাহর পয়গম্বর আদম, আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালোবেসে, আল্লাহ তাআলা আপনাকে মহা যত্ন করে দুনিয়াতে আদম শফিউল্লাহ করে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান করেছিলেন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে মাকাম বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা আপনাকে যত্ন করে আল্লাহ দুনিয়ার বুকে আদম বানিয়েছেন। আমাদের সবার আদি পিতা করে দুনিয়ায় পাঠিয়েছেন। ও আমাদের আব্বা জান, ও গো আমাদের আদি পিতা আদম, আজ আমরা সবাই অসহায় হয়ে গেছি। হাসরের মাঠে ময়দানে আমরা সবাই অসহায় হয়ে গেছি। তার আগে আপনাকে বলি, আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন আমাদেরকে একাকৃত করবে, হাজার হাজার বছর চলে যাবে, লাখ লাখ বছর চলে যাবে, আল্লাহ কাহার হয়ে থাকবে, আল্লাহর কাহার শেষ হবে না। আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বছর আপনার কিনা অতিক্রম করে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের দিকে দয়া করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কাহা একটু দয়া নেই। এ বাবা সোনা মানিকেরা আমার, পর্দার আড়ালের মা খালারা, কান খুলে শুনে নিন, কাল হাসরের ময়দানে আমরা সবাই অসহায় হয়ে যাব। আমাদের কে বাঁচাবে, কে বাঁচাবে, কে বাঁচাবে? আমাদের বাঁচানোর মতন কেউ নেই। আল্লাহ তাআলা নবী পাকের মাধ্যমে, নবী পাক ওয়াজের মাধ্যমে জানিয়ে দিলেন, সাহাবায়ে কেরামের সম্মুখে বর্ণনা করলেন। এই আমার সাহাবায়ে কেরামেরা শুনে নাও, হাসরের ময়দানে একদিন দুনিয়ার ৭০,০০০ বছর যতটা সময়, হাসরের একটা দিনের সময় ততটা। জোরে বলুন। দুনিয়ার ৭০,০০০ বছর সময় গেলে যতটা, হাসরের ময়দানে একটা দিন ততটা সময়ের মতো। আল্লাহ তাআলা হাসরের ময়দানে মাথার উপরে ১ থেকে ২ মাইল উপরে সূর্যটা করে দিয়ে লক্ষ লক্ষ বছর চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোনো রকম দয়া করবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? হাসরের একটা দিন দুনিয়ার ৭০,০০০ বছরের সমান। কি হবে? দুনিয়ার মাতাব্বরি, দুনিয়ায় শেষ, দুনিয়ার দাদাগিরি দুনিয়ায় শেষ। হাসরে কারো দাদাগিরি চলবে না। এই চলবে নাকি? কবরে দাদাগিরি চলে? মরা লাগবে সবাইকে। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। এ টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। জোরে কোন সুবহানাল্লাহ।
এ বাবা সোনামানিকেরা আমার, আমি আপনাদেরকে বলতেছিলাম হাসরের মাঠে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা কাহার হয়ে থাকবে। আমরা সবাই আদম সাফিউল্লাহর কাছে ছুটে ছুটে যাব। ও আল্লাহর পয়গম্বর আদম সাফিউল্লাহ, আজ আমাদের কেউ নাই, আমরা সবাই অসহায় হয়ে এসেছি আপনার কাছে। ও আল্লাহর পয়গম্বর আদম, আজ আমাদের কাছ থেকে আমাদের রিকোয়েস্ট, আমাদের অ্যাপিল নিয়ে আল্লাহ তাআলার কাছে আমাদের অ্যাপিল আপনাকে জানাতে হবে। আল্লাহ তাআলা যেন একবার আমাদের দিকে দয়ার নজর করে। ওগো নবীজি, নবীজি আদম সাফিউল্লাহ, আজ আল্লাহর কাহারের সম্মুখে, আল্লাহর কাহারিয়াতের সম্মুখে আমরা টিকতে পারছি না, আমরা টিকতে পারছি না, আমরা সবাই অসহায় হয়ে গেছি। ওগো আমাদের আদি পিতা আদম, আল্লাহ তাআলার কাছে আপনি একটু অ্যাপিল করুন, আল্লাহ তাআলা যেন আমাদের দিকে একটু করুণা করে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে একটু দয়া করে। ওই দিন আদম সাফিউল্লাহ বলবে, তোমরা চলে যাও, চলে যাও, চলে যাও, আজ আমার কাছে কোনো সাহায্য পাবে না, আমার কাছে কোনো হেল্প পাবে না, আমার কাছে কোনো সাহায্য পাবে না। কেন পাবো না, কেন পাবো না? হযরত আদম সাফিউল্লাহ ওই দিন বলবে, যাও যাও, চলে যাও, চলে যাও, অন্য কোন নবীর কাছে চলে যাও, অন্য কোন পয়গম্বরের কাছে চলে যাও। আজ আমি আদম আল্লাহর কাকারিয়াতের সম্মুখে দাঁড়ানোর মতন শক্তি রাখি না। যাও, অন্য কোন নবীর কাছে যাও, আজ আমার কাছে কাজ নেই। আমরা সবাই অসহায় হয়ে আদম নবীর কাছ থেকে সবাই ঘুরে চলে আসবো। যাব কার কাছে? আমরা চলে যাব হযরতে আপনার কিনা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। সবাই মিলে এবার আল্লাহর একজন পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাওয়ার পরে আমরা বলবো, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আজ আমরা আদম সাফিউল্লাহর কাছ থেকে সবাই ঘুরে এসেছি। ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর খলিল, আজ আপনার কাছে এসেছি বড় অসহায় হয়ে, বড় হাহাকার হয়ে। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলার কাহারিয়াতের সম্মুখে আমরা সবাই অসহায় হয়ে গেছি, আর পারি না, রে পারি না, পারি না, পারি না। লক্ষ লক্ষ বছর চলে যায়, আল্লাহ তাআলার কাহারিয়াত শেষ হয় না। ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর কাছে আপনি একটু দয়া করে অ্যাপিল করুন, আল্লাহ তাআলা যেন আমাদের দিকে একবার রহমতি চোখে তাকাই, একবার আমাদের দিকে কুদরতি চোখ দ্বারাতে রহমতের আপনার কিনা ছায়া নাজিল করে। ওই দিন আমরা সবাই হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আমরা যখন রিকোয়েস্ট করব, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ওই দিন আমাদের বলবে, যাও যাও, যাও যাও, চলে যাও, চলে যাও, অন্য কোন নবীর কাছে চলে যাও, অন্য কোন পয়গম্বরের কাছে চলে যাও। আজ আমি আল্লাহর কাকারিয়াতের সম্মুখে ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়ানোর মতন ক্ষমতা রাখি না। যাও, অন্য কোন নবীর কাছে যাও, আমি আল্লাহর সম্মুখে দাঁড়ানোর মতন ক্ষমতা রাখি না। আদম সাফিউল্লাহ আল্লাহর কাকারিয়াতের সম্মুখে দাঁড়াতে পারবে না, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাকারিয়াতের সম্মুখে দাঁড়াতে পারবে না, দাউদ আলাইহিস সালাম দাঁড়াতে পারবে না, আপনার কিনা মুসা কালিমুল্লাহ দাঁড়াতে পারবে না, ঈসা রূহুল্লাহ দাঁড়াতে পারবে না। কার কাছে আমরা যাব? ঈসা রূহুল্লাহর কাছে সবাই মিলে যখন যাব, আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ বলবে, ওগো আমার কাছে তোমরা কেন? চলে যাও, চলে যাও, একজন নবী আল্লাহ তাআলা যার হাতে দিয়েছেন জান্নাতের চাবি, যাও যাও, চলে যাও, চলে যাও, ওই নবীর কাছে যাও।
আল্লাহ তাআলা ওই নবীর ওয়াসিলায় আদম সফিউল্লাহ দোয়াকে কবুল করেছে। জোরে বলুন। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুন থেকে উদ্ধার করেছে। চলে যাও চলে যাও ওই নবীর কাছে চলে যাও, যে নবী ছাড়া আজ এই হাসরের মাঠে ময়দানে আমাদেরকে বাঁচানোর মতন কেউ নাই। তিনি কে? তিনি কে? তিনি কে? তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর, আখেরি জামানার পয়গম্বর। আল্লাহ তাআলা যাকে সমস্ত নবীদের করেছে সরদার। যাও যাও চলে যাও চলে যাও, আজ ওই নবীর কাছে যাও, নিশ্চয় ওই নবীর দয়া হলে আল্লাহ দয়া করে নেবে। সবাই মিলে হাসরের ময়দানে আমরা সকলে একাকৃত হয়ে ওই নবীর কাছে যাব। কোন নবী? যিনি হলেন আমাদের জন্য কান্ডারি, আমাদের হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা সবাই মিলে উপস্থিত হয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আজ আপনি ছাড়া আমাদের কেউ নেই, আপনি ছাড়া আমাদের কেউ নেই। নবী গো, আপনি আমাদেরকে উদ্ধার কর্তা, আপনি হচ্ছেন আমাদের পথ দেখানো পথদর্শক। হে নবী, আপনি ছাড়া আজকে আমরা সবাই অসহায় হয়ে গেছি। ওই দিন নবী আমার সাজদায় পড়ে যাবে, আল্লাহর কুদরতি কদমের কাছে মাথা নত করে সাজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না শুরু করে দেবে। কি বলে কান্না শুরু করবে? ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও গো আমার সোনা মানিকেরা, ও বাবা মা, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা দুনিয়াতে নবীকে কতটা মর্যাদাবান করে পাঠিয়েছেন। বন্ধুরে আমার সোনা মানিক, হাসরের ময়দানে আমরা সবাই মিলে নবীর কাছে গিয়ে সবাই রোনাজারি করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আল্লাহ তাআলার কুদরতি কদমের কাছে সাজদাতে পড়ে আওয়াজ করে কান্না করবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এই আমার আল্লাহ, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় গুনাহগার। আজ আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? আল্লাহ তাআলা আমার উম্মতকে নাজাত করে দি। নবীর কান্নাতে আরশের পায়াগুলো হিলতে লাগবে, নবীর কান্নাতে আল্লাহর ফেরেশতাদের চোখ দিয়ে পানি ঝরতে লাগবে। দয়াল নবীর কান্নাতে আমাদের চক্ষু দিয়ে পানি ঝরতে লাগবে। কেন কেন কেন? এই নবী হলেন উম্মতের কান্ডারি, এই নবী হলেন উম্মতের দরদি নবীজি। দয়াল নবী আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে পড়ে গিড়গিড়াইয়া কান্না করবে। আমার আল্লাহ বলবে, হাবিব আপনি সাজদা থেকে মাথা তুলুন আর চোখের পানি বন্ধ করুন। আমি আল্লাহ আপনাকে কথা দিয়েছি, আমি আপনাকে মাকামে আলাই স্থান দেব। আমি আল্লাহ আপনাকে কথা দিয়েছি, মাকামে মাহমুদে আপনাকে বসাবো। ও আমার দয়াল নবীজি, আজকে আপনি চোখের পানি ফেলবেন না, আর চোখের পানি ফেলবেন না। ওগো নবীজি জান, আপনাকে কথা দিলাম, যার অন্তরে আপনার মহাব্বত থাকবে, যার অন্তরে আপনার ভালোবাসা থাকবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে আপনার সাথে জান্নাতে দিয়ে দেব। নবী, যার অন্তরে আপনার মহাব্বত থাকবে, আমি আল্লাহ তাকে আপনার সঙ্গে জান্নাতে দেব। আরো জোরে বলুন। এটাও কথা দিলাম, আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর আছে সব নবীর উম্মতের আগে
আগে আপনার উম্মতকে হাসরের ময়দানে ফুলসেরাতের ব্রিজ পার করে জান্নাতে দেব, তারপরে অন্য নবীর বিচার শুরু হবে, অন্য নবীর উম্মতের বিচার শুরু হবে। জোরে বলুন। এজন্য বলে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তোমার তারানে ওয়ালা যিনি বাঁচানে ওয়ালা, ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলো। সারা জীবন কাঁদলে নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদে নবী আপন রওজায়। সারা জীবন কাঁদলে নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদে নবী আপন রওজায়। ও গো জানের থেকেও ওই নবীকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলো। হাসরের ময়দানে নবী সাজদাতে যাবেন, গুনহাগার উম্মতকে নবী ফুলসেরাত পার করিবে। ওগো হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবেন, গুনহাগার উম্মতকে নবী ফুলসেরাত পার করিবে। ওগো ওই নবীজির মুহাব্বতে কিয়াম পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আরো জোরে ওয়া আলা আলি। ওগা আমার সোনামানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ তাআলা তানার হাবিবের চোখের পানি সইতে পারবেন না। ওই দিন আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা দয়া করবেন, আল্লাহ তাআলার করুণার ছায়ার তলায় আমাদেরকে আশ্রয় দেবেন। আল্লাহ তাআলা ঘোষণা করে দেবেন, ওগো নবীজি আপনার চোখে পানি রাখবেন না, আপনি কান্না করবেন না। জান আপনাকে কথা দিলাম, বাড়িতে যেমন চাল বাছাই করে চাল থেকে কালো কালো পাথরগুলোকে আলাদা করে ফেলা হয়, আটা যেমন আপনার চালুনে আপনার কিনা চেলে চেলে আটা থেকে কীটগুলোকে আলাদা করে দেওয়া হয়। আল্লাহ তাআলা কাল হাসরের মাঠে ময়দানে দয়াল নবীর উম্মতকে যার অন্তরে যারা পরিমাণ মুহাব্বত থাকবে আল্লাহ তাআলা তাকে বাছাই করে করে দয়াল নবীর সঙ্গে জান্নাতে দেবে। এই জান্নাত পেতে গেলে নামাজ পড়া লাগে না কাজা করা লাগে? একটু জোরে বলতে হবে। আমরা কি করি? নামাজ পড়ি। হুজুরা আমরা পড়ি না কে বলেছে? সবাই নামাজি,
কিন্তু কেউ সপ্তাহে, কেউ বছরে 2 বার, আর কেউ মাঝে মাঝে 1-8 বার, যদি কেউ মারা যায়, তাছাড়া আর নেই। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহ দেখার মাধ্যম। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। আসসালাতু আফজালুল ইবাদাত, নামাজ হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত। এই নামাজ যারা দিনে 5 বার আদা করে নেবে, আল্লাহ তাআলা নবীকে মেরাজে নিয়ে গিয়ে যে 17টা জায়গা দেখিয়েছিলেন, আল্লাহ তাআলা বলেন দিনে যারা 5 ওয়াক্ত নামাজ আদা করে নেবে, আল্লাহ তাআলা তাকে ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহ তাআলা নিজে 17টা জায়গা তাকে দেখাবে। জোরে বলো, কেমন করে নামাজ পড়ি, কেমন করে নামাজ পড়ি। ইয়া আমার সোনা মানিকেরা, হাসরের ময়দানে মেঘেসারে কি হবে বোঝা গেল। আল্লাহ তাআলার রহমত যদি হয়ে থাকে এই নবীর জন্য হবে, আল্লাহর দয়া যদি হয়ে থাকে এই নবীর জন্য হবে, আল্লাহর অনুগ্রহ যদি হয়ে থাকে এই নবীর জন্য হবে, আল্লাহ যদি আমাদেরকে maaf করে থাকেন এই নবীর জন্য হবে, আল্লাহ তাআলা যদি আমাদেরকে জান্নাত দিয়ে থাকেন এই নবীর জন্য হবে। তাহলে এই নবীকে মোহাব্বত করার প্রয়োজন আছে কেমন করে? নামাজ পড়ে না কাজা করে এই নবীকে মোহাব্বত করার প্রয়োজন আছে কেমন করে? মা বাবাকে ভালোবেসে না আপনার কিনা মা বাবাকে ভাত না দিয়ে, ই আমার সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করতে হবে ওই রকম ভাবে, জানের থেকে বেশি, ধনের থেকে বেশি, দৌলতের থেকে বেশি, বাড়ির থেকে বেশি, গাড়ির থেকে বেশি, সন্তানদের থেকে বেশি, মা বাবা থেকে বেশি। আল্লাহ তাআলা বলে নিজের জানের থেকেও বেশি। আমরা কেমন নবীর দেওয়ানা, আমরা কেমন নবীর দেওয়ানা। রাত হয়ে গেছে গভীর, হুজরা যত গভীর হয় নিদ্রা তত কাছে হয়, আর রাত যত গভীর হয় আল্লাহ তাআলা তত বান্দাদের নিকট হয়ে যায়। রাত যত গভীর হবে আশিক ও মাসুকের খেলা শুরু হবে। জোরে বলুন। এই যারা আশিকে নাবি হবে এদের কাছে 1 রাত কেন, প্রতি রাত যদি জাগা লাগে এরা জাগবে, কিন্তু ফজর নামাজ কাজা করবে? করবে না। আর আমরা কেমন নবীর দিওয়ানা, একদিন জালসা শুনতে এসে, জালসা শোনা হলো, ফজরের টাইমেও যায় না মসজিদে, ইমাম মুয়াজ্জিন 2 জনে নামাজ পড়ে। কি ব্যাপার গো, আজকে মসজিদের লোক নাই কেন? আজকে সবাই সারা রাত জালসা শুনেছে এর জন্য লোক নাই। আল্লাহর ফারিস্তারা বলবে বাটাম নিয়ে দাঁড়িয়ে আছে, একবার আয়, তোদেরকে সোজা করার জন্য বাটাম রেডি। যারা নবীওয়ালা হবে 1 রাত কেন, প্রয়োজন হলে সব রাত জাগবে, তবু এরা নামাজ কাজা করবে না। কারণ নামাজের মধ্যে একটা এমন স্বাদ, এই স্বাদ এরা কোনোদিন ছাড়তে পারে না। জোরে বলুন, আর একটু জোরে। ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী নূরের নবী, দো জাহানের ধানের ছবি, ওই নবীকে দেখার তারে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না,
জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলো, আর একটু জোরে। আচ্ছা, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে? শেষ করে দেব? একটু যারা যারা শুনবেন না একটু হাত তুলি দেখান। সবাই শুনবেন? শুনবেন না? আচ্ছা, যদি শুনেন একটু আমার দিকে মনোযোগ দেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নারী তাকবীর। এই আওয়াজ যেন ফিলিস্তিনি মুসলমানের মতো নয় গো, আর একটু জোরে, নারী তাকবীর। এই আসে না শেষ, আসে না? আমরা শুননি, আমাদের ইমানি আওয়াজ যেন আরো উচ্চতর হওয়া দরকার। আর একটু জোরে, নারী তাকবীর। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, নারে রিসালাত। নারে তাকবীর যখন বলছি আল্লাহু আকবার, ঠিক আছে, নারে রিসালাত বললে ইয়া রাসূলুল্লাহ বলাও জরুরি। কারণ যেখানেই খোদার নাম সেখানেই নবীর নাম। আর আমি ওই তো আয়াতটা পড়লাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি জানিয়ে দিন যারা আল্লাহকে পেতে চায় তারা যেন আপনার হয়ে যায়, কারণ আপনার যখন তারা হয়ে যাবে তারা তখন আমার হয়ে যাবে। আর একটু জোরে বলুন। তাহলে আল্লাহর নামের পরে পরে কার নাম লাগাতে হবে? নবীর নাম। এখন মার্কেটে অনেক মৌলবি বেরিয়েছে, ইয়া রাসূলুল্লাহ বললে তাদের চুলকনি হয়। কি হয়? চুলকনি। আচ্ছা, বারাসাতে একজন মৌলবি আছে, ওই মৌলবিটার নাম হচ্ছে মমতাজুল। নাম শুনেছেন না শুনেননি? শুনেছেন না? এর শরীর আর ব্রেন সবগুলোই গ্যাড়াকুল, একদম 2 নম্বরই জালিমাল। গত বছর ফুরফুরার দাদা হুজুরের নাম ভাঙিয়ে ভাইরাল। এখন এ জালি হাইব্রিড মৌলবী তখন নিজেকে প্রকাশ করতো না আমি আহলে হাদিস। যখন ফুল ভাইরাল হয়ে গেল তখন নিজেকে দাবি করলো আহলে হাদিস। কি বললো? আহলে হাদিস। এই কিয়ামতের বড় একটি আলামত, বড় একটি ফিতনা, যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে এরা হচ্ছে কথিত আহলে হাদিস। এদের মতন বড় ফিতনা এখনকার মার্কেটে আর কিচ্ছু নেই। এ ভণ্ড ইবলিস মার্কা মমতাজুল নামক আহলে হাদিস নিজেকে দাবিদার। সে বলতেছে যে ওলি আল্লাহ মানা যাবে না। মার্কেটে যত পীর আছে এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। পীর মানে শয়তান, পীর মানে হারামখোর, পীর মানে শয়তান, পীর মানে হারামখোর। এদের কাছে যায় যারা, এরা হচ্ছে আস্ত মূর্খ। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে। আপনি খোঁজ নিয়ে দেখবেন ওর বাপও কোনো পীরের মুরিদ। খোঁজ নিয়ে দেখেন ওর দাদু পীরের মুরিদ। কিন্তু এরা ইহুদির দালাল হয়ে ইসরায়েলের টাকা খেয়ে মার্কেটে মানুষের ঈমান হরণ করার জন্য বেরিয়েছে। ওদেরই একটা শায়েখ বাংলাদেশে বাড়ি, শবে বরাতকে কেন্দ্র করে ফতোয়া জারি করে দিল শবে বরাতের রাতে মসজিদে দল বল নিয়ে গিয়ে ইবাদত করার থেকে বেশ্যাখানায় গিয়ে রাত কাটানো উত্তম। বলুন নাউজুবিল্লাহ। অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। হুজুর এই কথা কি বলতে পারে? আমার কথা যদি অবিশ্বাস হয়
ইউটিউবে গিয়ে সার্চ মারবেন, ওদের বক্তব্য বেরিয়ে যাবে। আচ্ছা, কোন নামধারী শায়েখ যদি বলে শবে বরাতের রাত্রিতে মসজিদে গিয়ে ইবাদত করার থেকে বেশ্যাখানায় গিয়ে রাত কাটানো ভালো, এই মৌলবি কি কোনোদিন মুসলমান হতে পারে? আর একটু জোরে হতে পারে? এ মুসলমান নয়, এরা হচ্ছে মার্কেটে ইহুদির দালাল। ইহুদির কাছ থেকে ঘুষ খেয়ে আপনার আমার ঈমানকে হরণ করার জন্য মার্কেটে বেরিয়েছে। এই বেঈমান কুলাঙ্গার আহলে হাদিস নামক ফিতনাবাজ থেকে সাবধান হতে হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই শবে বরাতের রাত্রিতে মধ্য রজনীতে, শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা কাফির, বেদুইন আর হিংসাকারী ছাড়া আল্লাহ সবাইকে তানার রহমতের ছায়ার তলায় আশ্রয় দেন। আল্লাহ সবাইকে মাফ করে দেন। জোরে বলুন। শবে বরাতকে নিয়ে তারা কুরুচিকর মন্তব্য করেছে। আহলে হাদিসদের যদি আপনার কিনা জীবনী বলা যায়, এদের তথ্য যদি বলা হয়, তো প্রমাণ হয়ে যাবে এরা মুসলমান নয়, এরা মুসলমানের রূপধারী, মুসলমানের লেবাসধারী, মুসলমানের ঈমান চোর। দাজ্জাল আমরা প্রকাশ্য দেখতে পাবো কি জানি না, তবে বর্তমান সময়ের এ মমতাজুলের মতন মৌলবীকে দেখলে দাজ্জালের উত্তরসূরি দেখা হয়ে যাবে। তাই বলি, এই রকম শায়েখদের প্রলোভনে পড়ে নিজেদের ঈমানকে নষ্ট করবেন না। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ। আমরা হালুয়া রুটির পক্ষে না বিপক্ষে? আর একটু জোরে, পক্ষে না বিপক্ষে? ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? একটু জোরে নারা লাগান। ওলি আল্লাহ যেখানে, আরো জোরে, ওলি আল্লাহ যেখানে, হক আছে যেখানে, সুন্নিয়াত আছে যেখানে, আমরা আছি সেখানে। বাতিলদের সঙ্গে আমাদের কোনো লেনা দেনা নেই। আরো জোরে বলুন, লেনা দেনা আছে? নেই। আব্বাজি আমার, সোনা মানিকেরা, চলুন আপনাদেরকে একটু আগে নিয়ে যাই। আমি আপনাদেরকে বলতেছিলাম হাসরের ঘটনা। হাসরের ময়দান আল্লাহর হাবিব ছাড়া আপনার আমার কেউ থাকবে না। এই নবীকে যারা বলে বড় ভাইয়ের মতন, এই নবীকে যারা বলে মাটি, এই নবীকে যারা বলে আমাদের মতন সাধারণ, তারা কোনোদিন নবীর আশিক হতে পারে না, তারা কোনোদিন মুমিন মুসলমান হতে পারে না। বর্তমান সময়ে অনেক মৌলবি মোল্লা আছে যারা বলে নবীকে মোহাব্বত কেমন ভাবে করতে হবে। তারা বলে নবীকে মোহাব্বত ওই রকম ভাবে করতে হবে যেমন ভাবে বড় ভাইকে করা হয়, নবীকে সম্মান ওই রকম ভাবে করতে হবে যেমন ভাবে বড় ভাইকে করতে হয়। আচ্ছা, ওই মৌলানাকে জিজ্ঞেস করুন, বলো 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 বলো, তোমার বড় ভাই যখন জন্ম নেয়, তোমার বড় ভাই উলঙ্গ হয়ে জন্ম নিয়েছে না পোশাক পরিধান করে জন্ম নিয়েছে? ওই মোল্লা বলবে আমার ভাই যখন জন্ম নেয় তখন উলঙ্গ অবস্থায় জন্ম নিয়েছে, কিন্তু আমার নবী পাক কিভাবে জন্ম নিয়েছে? আম্মা জান আমেনাকে যদি জিজ্ঞেস করা হয়, আম্মা জান আমেনা বলতেছেন আমার বাচ্চা মুহাম্মদ উলঙ্গ অবস্থায় জন্ম নেয় নাই, আমার বাচ্চা মুহাম্মদ পোশাক পরিধান অবস্থায় জন্ম নিয়েছে। যারা বলো নবী আমাদের মতো, তাদের জন্য বলি দুনিয়ার বুকে বাচ্চা জন্ম নেয়, দাঁত একটা থাকে না। আম্মা জান আমেনা বলে আমার বাচ্চা জন্ম নিয়েছে 32 পাটে দাঁত নিয়ে জন্ম নিয়েছে। আমার বাচ্চার দাঁতের দিকে চাইয়া দেখি যেন নূরের ঝলক মারতেছে। এ কানার দল তবু বলে নবী আমাদের মতো। বাবা সোনা মানিক, নবীর মতো দরদি দুনিয়ায় আপনার আমার জন্য কেউ নাই। কাল হাসরের ময়দানে মেঘেসারে আপনার আমার জন্য যদি কেউ সুপারিশকারী হয়ে থাকে, তিনি হলেন একজন নবী, তিনি হলেন আমাদের নবী। আর কেউ আছে?
ওগা আমার সোনা মানিকেরা, চলুন আপনাদেরকে ডাইরেক্ট ওয়াজের দিকে নিয়ে চলে যাই। আজ দয়াল নবী পাকের শান ও মান নিয়ে আলোচনা হবে, রাসূল পাকের রিসালাত নিয়ে আলোচনা হবে, রাসূল পাকের মান ও মর্যাদা নিয়ে আলোচনা হবে। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আদম নবীকে পাঠিয়েছেন, মুসা নবীকে পাঠিয়েছেন, ঈসা নবীকে পাঠিয়েছেন, ইব্রাহিম নবীকে পাঠিয়েছেন, এই রকম ভাবে 1,24,000 নবীকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী পয়গম্বরকে পাঠিয়েছেন, সবার শ্রেষ্ঠ করে, সবার ইমাম করে, সবার লিডার করে, সবার সরদার করে আপনার আমার নবীকে দুনিয়া ধরা ধামে আল্লাহ তাআলা পাঠিয়েছে। সবার লিডার তিনি হলেন আপনার আমার নবী। আর একটু জোরে বলুন, ওই নবীর উম্মত হয়ে যারা যারা খুশি দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে, এই হাত তোলা নবী আমার দেখতে পান, হাত তোলা দেখতে পান, ওই বিশ্বাস আমাদের আছে না নেই? আছে। শুধু নবীগণ নয়, যারা আল্লাহর ওলি হয় তারাও কবরে জিন্দা। জিনারা আল্লাহ ওয়ালা হয় তারাও আপনারাও যাতে জিন্দা। আমাকে কমিটির ভাই একটা গজল দিয়ে শুরু করতে বলেছিল, এই গজলটা এক কলি বলে সোজা ওয়াজ শুরু হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো কোথায় আছেন গাউসুল আজম, এসো মোদের পাশে, ও গো নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। জোরে বলুন, ও গো কোথায় আছেন গাউসুল আজম, এসো মোদের পাশে, ও গো নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। ও গো আল্লাহর ওলি মরানাকো ওয়া মোর চিরদিন, ও গো তাদের দেহ খায় না মাটি, হয় না রে বিলি, ও গো কোথায় আছেন গাউসুল আজম, এসো মোদের পাশে, ও গো নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। ও গো আল্লাহর ওলি মাজার থেকে সবে দেখিতে পান, ও গো তাদের দেহ খায় না মাটি, হয় না রে বিলি, ও গো আল্লাহর ওলি মাজার থেকে সবই দেখিতে পান, ও গো ভক্ত জানের মুসিবতে পাশে ছুটে যান, ও গো কুদরতের টেলিভিশন আছে তাদের কাছে, ও গো নয়ন ভরে দেখি তোমায়,
অনেক কথা আছে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি